আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমার রেসিপি দুধ পুলি। আমি দুধ পুলিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে বন্ধুরা আমি দুধ পুলিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে যাক দুধ পুলি রেসিপিটা করার জন্য। দুধ পুলি বানানোর জন্য লাগবে আমার নারকেল। নারকেলটা আমি ভালোভাবে কুড়ে নিয়ে নিলাম। আমি নারকেলটা প্রথমে পুর বানিয়ে নেব। আমি কিভাবে পুরটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে চুলাতে দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম নারকেল গুঁড়া, তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি, তারপর দিয়ে দিলাম চিনি, তেজপাতা দিয়ে দিলাম সাথে, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম। আমার নারকেলটা বেশি পুক্ত না, তাই আমার নারকেলটা দেখতে ঠিক এমন লাগছে। ঠিক একইভাবে আমি পুরটা বানিলাম। তারপরে চলে গেলাম আটা সিদ্ধ করার জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম পানি, পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি আটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আমি আতপ চালের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ডো তৈরি করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম দুধটা আমি আগে দুধটা জাল করে রাখছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে আমি দুধটা ভালোভাবে নেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা দিয়ে আমি আবারও ভালোভাবে দুধটা নেড়ে নিলাম। আমার দুধের শিরাটা হয়ে গেছে। যে আমি আটা সিদ্ধ করে রাখলাম সেই ডোটা নিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিলাম। রুটির লেচি আকারে আমি এটা কেটে নিয়ে রুটি মতো করে বানিয়ে নেব। রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে বানাবো, কিন্তু রুটির চেয়ে একটু পুষ্ট বা একটু মোটা হবে। ঠিক এভাবে আমি রুটিটা বানিয়ে নেব। আমি একটা কোটার খাপ নিয়েছি, আপনারা চাইলে অনেক কিছু দিয়ে কাটতে পারেন। আমি ঠিক এই সাইজ নিব, সেজন্য একটা কোটার খাপটাই নিয়েছি। আপনাদের মশলার যে কোটা থাকে ঠিক সেই মশলা কোটার খাপ নিয়েছি। এভাবে আমি দেখেন কেটে নিলাম। আমি সবগুলো ঠিক এভাবে কেটে নেব। আমি একই ভাগে পরপর লেচিগুলো ঠিক একই ভাগে এই শেপ আকারে কেটে নিলাম। এবার আমি যে নারকেলের পুরটা বানিয়ে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিলাম। দিয়ে আমি একটু হালকা হাতে 2 হাত আঙ্গুলের সাহায্য দিয়ে আমি একটু চেপে চেপে একটু নকশা করে নিলাম। ঠিক এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখেন আমি আবারও দেখাচ্ছি, ঠিক একই ভাগে আমি বানিয়ে নিচ্ছি। আমি আবারও নিচ্ছি, আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ, 2 আঙ্গুলের মাছ দিয়ে একটু চাপ দিলে ঠিক হয়ে যায়। আমি পরপর পিঠাগুলো ঠিক একইভাবে দেখেন বানিয়ে নিলাম। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি 2 রকম শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে রাখছি। আপনারা যেটা ভালো লাগে ঠিক সেই আকারে শেপ দিয়ে আপনারা বানাতে পারেন। আমি এবার পিঠাগুলো তেলে ভাজবো। আপনারা অনেকে কোন দুধ পুলি তেলে ভাজেন না, ভাপ দেন, কিন্তু আমি একটু তেলে ভেজে নিলাম যেন খেতে বেশি ভালো লাগে সেজন্য। আমি চুলাতে আগে তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আমার যে কটা পিঠা আটবে ঠিক আমি এই কটা পিঠাই দিব। তারপরে আমি আবারও ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। দেখেন একই ভাগে আমি সবগুলো উল্টে দেব। আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ এটা আমি দুধের শিরাতে ভিজাবো। বেশি কড়া করে ভাজলে আপনার ভিজাটা ভালো হবে না, সেজন্য আমি বেশি কড়া করে ভাজবো না। আমি ভাজবো কিন্তু কড়াটা কম। আমার ভাজাটা হয়ে গেছে। দেখেন আমি এবার উঠা নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আমি সবগুলো উঠা নিলাম। আমি আবারও দিয়ে আমি আবারও ভেজে নিলাম। আমি একই ভাগে সবগুলো ভেজে নেব। একই ভাগে আমি সবগুলো ভেজে নিলাম। এবার আমি দুধের শিরাটা যে তৈরি করে রাখছিলাম সেটা আমি আবারও ভালোভাবে গরম করে নিলাম, যেন আমি যে পিঠাটা ভেজে রাখলাম সেটা দিলে যেন ভালোভাবে ভিজে টইটুম্বুর হয়, যেন গরম করে নিলাম। আমার শিরাটা গরম হয়ে গেছে। এবার আমি যে দুধ পুলিগুলো বানিয়ে রাখলাম সেই পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম।
যেন আমার পুলিটা ভালোভাবে ভিজে একদম টইটম্বুর হয়। আমার দুধ পুলিটা বানানো শেষ। আমি এবার কিছুক্ষণ ভেজে রাখলাম, আমি আধা ঘন্টা ভেজে রাখছিলাম, তারপরে আমি পরিবেশন করলাম। দেখেন আমার দুধ পুলি পরিবেশন করা শেষ। ঠিক আপনারা এভাবে দুধ পুলি বানিয়ে খাবেন, খেতে অনেক মজা লাগবে, বা খেতে কিন্তু অনেক টেস্ট। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।